এই দেশটিও আপনাদের ভাইরা আমার, যেভাবে এই দেশে 90-92% মুসলমান আজকে সংখ্যালঘুতে পরিণত হয়ে গিয়েছে। আজকে দেখেছেন আপনারা প্রতিটা সেকশনে, প্রতিটা থানায়, প্রায় থানায় বড় ভাইদের অবস্থায় বিধর্মীদের অবস্থা। তারা 17 বছর আমরা কোঠা ভিত্তিক নিয়োগ চাই, আমরা কোঠা ভিত্তিক প্রমোশন চাই। এই 8% লোক আজকে কোঠা অতিক্রম করে সমস্ত জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে, অথচ 90% মুসলমান আজকে অল্প ভারতে পরিণত হয়ে গেছে। মুসলমানদের 90% মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা নাই, তাদের কোনো বৈধতা নাই, তাদের কোনো যোগ্যতা নাই, তারা আজকে কোনো ভাইটাল পদে যাচ্ছে না। তার একমাত্র কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বিশ্বাস করে না, ভালো চায় না। তাকে দিয়ে দেশের পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব নয়। বর্তমান আওয়ামী লীগ সরকার সে ক্ষমতায় থাকতে চায়, যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় থাকতে চায়। দেশকে বিক্রি করে দিয়ে হলেও তার ক্ষমতা দরকার। তাকে দিয়ে দেশের কোনো ভালো কাজ আশা করা যায় না। আপনারা দেখেছেন একের পর এক টাকার অবমূল্যায়ন হচ্ছে, একের পর এক ডলার সংকটের কারণে বাংলাদেশের গার্মেন্টস সহ সমস্ত শিল্প কারখানা মুখ থুবড়ে পড়েছে। লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী আজ বেকার হয়ে যাচ্ছে, তার কোনো সমাধান নাই। উনি অবৈধ প্রধানমন্ত্রী, উনি ভারতকে কিভাবে খুশি টাকা পাচার, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির খবর আসছে। দুর্নীতি জিরো টলারেন্স বলে নাকি? এটাকে দুর্নীতি জিরো টলারেন্স বলে না দুর্নীতি উৎসাহিত করার কথা বলে? যার জন্য আমি অতি সত্বর বলবো, এইসব বেনজির মতিনের মতো যত লোক বাংলাদেশে আছে তাদেরকে অনতিবিলম্বে ধরতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসতে হবে। তা না হলে ইসলামী আন্দোলন আগামীতে যে কঠিন থেকে কঠিনতম প্রোগ্রাম দিবে, সরকার পতনের আন্দোলন আসবে। আপনারা সবাই সচেতন থাকবেন, সজাগ থাকবেন। আপনাদের কোন কোন পুলিশ অফিসার, আপনার সচিবরা জানে তাদের কোন কোন সচিব কোথায় দুর্নীতি করছে। ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে প্রশাসনকে নিষ্কলঙ্ক করা সম্ভব। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই অনুরোধ জানাবো, অতি সত্বর প্রশাসনকে নিষ্কলঙ্ক করুন। যারা দুর্নীতি দেখে রেখেছেন কি বলেছে আপনাদের তো এইগুলো নেতৃত্বে কি বলে মুসলমান ভাইরে ছাত্র ভাইরে হত্যা করা হয়েছে, পাখির মতো গুলি করে তাদের মারা হয়েছে। এই বিরোধী এই বাংলাদেশে যেই নৈরাজ্য চালিয়েছে, পুলিশ প্রশাসনকে যেভাবে ডুবিয়েছে, আমরা চাই আর কোন বিরোধীর যেন পুলিশ প্রশাসনের সৃষ্টি না হয়। এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আলটিমেটাম দিচ্ছি, অতি বিলম্বে তাড়াতাড়ি আপনি আপনার প্রশাসনকে দুর্নীতি মুক্ত করুন। আগামীতে রহমান তার পুরো পরিবার শুধুমাত্র ভারতের বাহিনীকে এই দেশ থেকে সরিয়ে দেওয়ার কারণে সমস্ত লোক আজকে শহীদ হয়ে গিয়েছে, তারা মৃত্যুবরণ করেছে। আর তারই কন্যা আপনি কথায় কথায় বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনার বাপের ইতিহাস আপনি স্মরণ করুন, জাতি আপনাকে স্মরণ করবে। তা না হলে জাতির কাছে আপনি ধিক্কার, আপনাকে ধিক্কার জানাবে জাতি, আপনাকে একজন মুনাফিক এই দেশের বেঈমান করে আপনি পরিগণিত থাকবেন। মনে রাখবেন এই ক্ষমতা চিরস্থায়ী নাই, পৃথিবীর কারণে ক্ষমতা